ইভার অজান্তেই ইভা ভুল করে ফেলেছে, কিন্তু ইভা বুঝতে পারছে না। নিলয় তার কাজ সে চালিয়ে যাচ্ছে, প্রতিদিনের মতো সে রেকর্ড করেই যাচ্ছে। কি এমন হতে পারে ইভার কপালে? ইভা বলল, অনেক রাত হয়েছে, তারপর কি হয় দেখার জন্য আপনারা আমাদের সাথে থাকুন। জেসি ইভা দুজন বান্ধবী, দুজন এক অফিসে জব করে, আবার এক জায়গাতেই এক রুমে শেয়ার করে থাকে। জেসি বিছানার উপর বসে মোবাইলে কথা বলছে, আপত্তিকর জায়গাগুলো দেখিয়ে যাচ্ছে। ইভা এগুলো দেখে শুয়ে শুয়ে একা একা খুব রেগে যাচ্ছে, কিন্তু কিছু বলতেও পারছে না জেসিকে। জেসি বলতে লাগলো, তুমি আমাকে কবে বিয়ে করবে? মোবাইলের অপর প্রান্ত থাকা লোকটি বলল, তুমি চাইলে এক্ষুনি কবুল বলে ফেলি, তারপর আমরা মোবাইলে বাসর করে ফেলি। জেসি বলল, মোবাইলে যদি বাসর করা যেত তাহলে বিয়ে করে বাড়িতে বউ করে কেউ নিয়ে যেত না। বাহার বলল, তোমার শরীরের গোপন অঙ্গগুলো ভালো করে দেখাও না। জেসি বলল, সবকিছু তো তোমার জন্য, নাও দেখে নাও সবকিছু। জেসি মোবাইলে সবকিছু দেখিয়ে যাচ্ছে, আর মোবাইলের অপর দিকে বাহার দেখে যাচ্ছে। একসময় ইভার মেনে নিতে পারছে না। ইভা বিছানা থেকে উঠে জেসির হাতে থাকা মোবাইলটি নিয়ে লাইনটা কেটে দিল। জেসি একটু রাগ হয়েছিল, ইভাও কম ছিল না, জেসির সাথে ঝগড়া করেই যাচ্ছে। এদিকে ড্রয়িং রুমে মন খারাপ করে বসেছিল মমিন সাহেব। মমিন সাহেব ছিল ইভার বাবা। মমিন সাহেব ইভার সাথে বেশি একটা কথা বলে না। ইভার সাথে মমিন সাহেবের একটু মনোমালিন্য হয়েছে। এমন সময় ড্রয়িং রুমে আসলো দোলা বেগম। দোলা বেগম মমিন সাহেবকে বলল, শুধু শুধু মেয়েটার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছো? মমিন সাহেব বলল, আমি ভেবেছিলাম আমার মেয়েকে মানুষ করতে পেরেছি, কিন্তু আমি বুঝতে পারিনি আমার মেয়েকে আদর দিয়ে আমি বাদর বানিয়ে ফেলেছি। আজ যদি আমার মেয়ে না হয়ে একটা ছেলে হতো তাহলে আমার মনে হয় ভালো হতো। মমিন সাহেবের রাগ হওয়াটাই স্বাভাবিক। মমিন সাহেবের রাগ হওয়ার কারণ দেখতে হলে কিছুদিন আগে ফিরে যেতে হবে। মমিন সাহেবের মেয়ে ইভা ঘরের ভেতরে বসে মোবাইলে নিলয়ের সাথে কথা বলছে। নিলয় আর ইভা দুজনে দুজনকে পছন্দ করত। ওরা সামনাসামনি দেখা করত, আবার মাঝে মাঝে মোবাইলেও কথা বলতো। ওরা যতটা না ভালো কথা বলতো তার চেয়ে বেশি কথা বলতো নেগেটিভ। নিলয় ইভাকে বলল, তোমাকে নগ্নভাবে কবে দেখতে পারবো? ইভা বলল, কি বলছো? এমন করে দেখে তোমার মন ভরে না? আরো নগ্ন করে আমাকে দেখতে চাও? আমাকে আরো নগ্ন দেখতে হলে আমাকে বিয়ে করতে হবে। এখন ভালোবাসো বলে এতটুকু দেখাচ্ছি। নিলয় বলল, ভালোবাসি বলেই তো দেখছি, আর একটু দেখাও। তারপর ইভা দেখিয়ে যাচ্ছে, আর নিলয় দেখে মজা নিচ্ছে। নিলয় ছিল একটু বাজে স্বভাবের লোক, যখন কথা বলতো তা সব রেকর্ড করে রাখতো। আজও তাই হয়েছে, নিলয় সবকিছু রেকর্ড করে রাখছে। নিলয় সুযোগ বুঝে সবকিছু বের করবে। এমন সময় দোলা বেগম রুমের ভেতরে আসলো। দোলা বেগমকে দেখে ইভা ফোন কেটে দিল। ইভাকে দেখে মনে হচ্ছে খুব ভয়ে আছে ইভা। দোলা বেগম বলল, আমার মনে হলো তুমি যেন কার সাথে কথা বলছো। ইভা বলল, না মা, আমি কারোর সাথে কথা বলিনি, আমি মোবাইলে গান দেখছিলাম। দোলা বেগম বলল, আমি যদি কখনো বুঝতে পারি তাহলে অনেক খারাপ হয়ে যাবে। এ কথা বলে দোলা বেগম চলে গেল। দোলা বেগম তার মেয়েকে অনেক ভালোবাসতো, তাই সবসময় ইভাকে চোখে চোখে রাখতো। কিন্তু ইভা তার বন্ধুদের সাথে মোবাইলে কথা বলেই যেত। ড্রয়িং রুমে মোমিন সাহেব বসে আছে। মোমিন সাহেব বসে ভাবছে, মেয়েটা অনেক বড় হয়ে গেছে, এমন ভাবে এই মেয়েটিকে ঘরের ভেতর রাখা যায় না। মেয়ে বড় হলে বাবা মায়ের চিন্তা বেড়ে যায়, তাই যত তাড়াতাড়ি বিয়ে দিতে পারবে তত তাড়াতাড়ি উনি বেঁচে যাবে। তার বন্ধুর ছেলে ইফতি চেয়ে ভালো ছেলে উনি আর দেখছে না, তাই উনি সিদ্ধান্ত নিয়েই ফেলেছে ইফতির সাথে উনার মেয়ের বিয়ে দেবে। তারপর ইভার মা দোলা বেগমকে ডাকতে লাগলো। দোলা বেগম ড্রয়িং রুমে আসলেন, এসে বললেন, একটু চোখের আড়াল হলে কি এমন করে ডাকতে হয় নাকি? এখন বয়স হয়েছে, এখন তো তুমি আমাকে ছাড়া একটু থাকতে শেখো। মোমিন সাহেব বলল, তোমাকে একটি কাজের জন্য ডেকেছি। আমাদের মেয়ে ইভা অনেক বড় হয়েছে, মেয়েটার বিয়ে নিয়ে আমি চিন্তায় আছি, আমি মেয়েটাকে বিয়ে দিতে চাই। দোলা বেগম বলল, আমারও মনে হচ্ছে তাই করা উচিত, মেয়েটার বিয়ে হয়ে গেলে আমরা বেঁচে যাব। যুবতী মেয়ে ঘরে রাখা একদম ঠিক না। মোমিন সাহেব বলল, আমি সিদ্ধান্ত নিয়েছি ইফতির সাথে ইভার বিয়ে দেব। দোলা বেগম বলল, ভালো সিদ্ধান্ত নিয়েছো, কাল সকাল হলে তুমি আর আমি মেয়ের সাথে কথা বলবো। এখন অনেক রাত হয়েছে, চলো গিয়ে ঘুমিয়ে পড়ি। তারপর মোমিন সাহেব আর দোলা বেগম বেডরুমের দিকে চলে আসলো। এদিকে ইভা ভিডিও কলে কথা বলছে নিলয়ের সাথে। ইভার নিলয় খুব হেসে হেসে কথা বলছে। ইভার অজান্তেই ইভা ভুল করে ফেলেছে, কিন্তু ইভা বুঝতে পারছে না। নিলয় তার কাজ সে চালিয়ে যাচ্ছে, প্রতিদিনের মতো সে রেকর্ড করেই যাচ্ছে। কি এমন হতে পারে ইভার কপালে? ইভা বলল, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। আমিও ঘুমিয়ে পড়বো বলেই ফোন কেটে দিল। নিলয় বলল, সকাল হওয়ার অপেক্ষায় আছি, সকাল হলেই আমার খেলা শুরু হয়ে যাবে। কাল সকাল থেকে যা করার আমি করব, আমি আমার ভাগ্য বদল করব। ইভার কাছ থেকে 10 লক্ষ টাকা নেব, আর যদি টাকা না দেয় তাহলে আমি এই ভিডিও নেটে ছেড়ে দেব বলেই হাসতে লাগলো। ইভার কপালে নেমে আসবে দুঃখ। তারপর নিলয় ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা ইভা ঘুম থেকে ওঠার পর কান্নায় ভেঙে পড়ল। হাসি খুশি ইভার মুখে কান্না, এমনটা কখনোই ভাবেনি। কান্না করতে হবে ইভা, কিন্তু না চাইলেও ইভার কান্না করতে হচ্ছে। দোলা বেগম ঘর থেকে বের হয়ে শুনতে পেল তার মেয়ে ইভার কান্নার শব্দ। ইভা তার রুমের ভেতরে কান্না করছে। দোলা বেগম মোমিন সাহেবকে ডাক দিয়ে ঘর থেকে বের করে
নিয়ে এসে দোলা বেগম বলল, চলো মেয়ের রুমে গিয়ে দেখি আমাদের মেয়ে কান্না করছে কেন। মোমেন সাহেব বলল, চলো গিয়ে দেখি কান্না করার কারণ কি। এ কথা বলে তারা রুম থেকে বেরিয়ে আসলো। রুমের ভেতর গিয়ে দেখতে পারলো ইভা মোবাইল হাতে নিয়ে কান্না করছে। দোলা বেগম ইভার কাছে এসে বলল, কি হয়েছে, কান্না করছিলি কেন? ইভার কান্না আরো বেড়ে গেল। মোমেন সাহেব বলল, কি হয়েছে, এমন করে কান্না করছিস কেন? কি হয়েছে আমাকে খুলে বল, কার জন্য এত কান্না করছিলি? ইভা চুপ করে রইল। দোলা বেগম ইভার হাতে থাকা মোবাইলটি নিয়ে দেখতে পেল ইভার গোপন ভিডিও। দোলা বেগমের চোখে আগুন ধরে গেল, মুখের জবান যেন বন্ধ হয়ে গেল। মোমেন সাহেব বলল, কি হয়েছে, এমন করে স্তব্ধ হয়ে গেল কেন, কথা বলছো না কেন? দোলা বেগম তার হাতে থাকা মোবাইল ফোনটি মোমেন সাহেবের হাতে দিয়ে দিল। মোমেন সাহেব ভিডিওগুলো দেখে মোমেন সাহেব ইভাকে বলল, অনেক ভালোবেসে ফেলেছিলাম, তার জন্য এমন হয়েছে। আমার সব সম্মান মাটির সাথে মিশিয়ে দিয়েছিস। আমি তোর কাছে অনেক কিছু আশা করে ফেলেছিলাম, তার প্রতিদান এমন করে দিলি। আমি এই মেয়েকে আর মেয়ে বলে মানি না। আজকের পর থেকে এই মেয়ের মুখ আমি দেখতে চাই না। আজকের পর থেকে এই মেয়েকে বাড়ি থেকে বের করে দেব। এই বাড়িতে এই মেয়ে আর থাকবে না। আজ থেকে আমার কোনো মেয়ে নেই, আমার মেয়ে মারা গেছে। আমি সন্তান ছাড়া বাবা। ফিরে দেখা ইভা জেসিকে বলল, আমার একটা ভুলের জন্য আমার বাড়ি থেকে বের হতে হয়েছে। ইভার সেদিনের পর থেকে ইভার তার বাড়িতে যেতে পারেনি। সেদিন থেকে পরিবারের কাউকে দেখেনি ইভা। জেসি বলল, আমি অনেক ভুল করে ফেলেছি। যদি আমার সাথে এমন হয় তাহলে আমি কি করব? ইভা বলল, আমার সাথে যা হয়েছে হয়তো তাই হবে। আমাকে তো ঘর থেকে বের করে দেয়া হয়েছে, তোর বেলায় হয়তো অন্য কিছু হতে পারে। আমাদের সমাজে এমন হাজার হাজার কাজ হয়ে থাকে, অনেক ছেলে মেয়ের জীবন দিতে হয় এমন একটা ভুলের জন্য। আসুন আমরা ভুল থেকে বিরত থাকি, আমাদের বিপদ থেকে আমরা নিজেরাই নিজেকে বাঁচিয়ে রাখি। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।